গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আই হোপ ব্লগটি ভালো লাগবে। একদম ছোট্ট একটা ভিডিও, প্লিজ স্কিপ না করে তোমরা দেখো। আমি সকাল 7টা থেকে ঘুম থেকে উঠেছি, আজকেও লেট করে উঠেছি। তো সকাল 7টা থেকে একদম সকাল 9:30 পর্যন্ত কী কী কাজ করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রত্যেক দিনই আমি এই মর্নিং রুটিনটা শেয়ার করে থাকি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো রাত্রের এই বাসনগুলো পড়েছিল, সেগুলোকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ধুয়ে নিচ্ছি। আর তার আগে অবশ্যই আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এই যে যত বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এখানে সবজি খোসাগুলো কালকের রয়ে গেছে, সেগুলোকে ক্লিন করা হয়নি, তো আজকে সকালবেলায় সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর যেখানটা রান্না করবে দেখবে সেই জায়গাটা পরিষ্কার রাখাটা খুব দরকার, নয়তো অনেক পোকামাকড় হবে, মাছি হবে, তো ওগুলো আবার খাবারে বসবে। তো তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন করে সবজি কাটা বলো, রান্নাবান্না সব শুরু করব। তো তারপরে চলে এলাম, ঘরটা একটু ঝাঁট দিয়ে নেবো। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকেই ওঠেনি, তো তার জন্য কাজগুলো ঝটপট করে নিচ্ছি। সে উঠলে আমার এই কাজগুলো ছেড়ে তখন চা করতে হবে, সে ব্রাশ করলেই ঘুম থেকে উঠে আগে চা খাবে। তো তারপরে কিন্তু একদম গ্যাস ধরে গেলে আমি আর অন্য কাজ করি না, রান্নার কাজে চলে যাই। তো এটা একটা আমার রুটিনে অভ্যাসে হয়ে গেছে। তো সে ওঠার আগেই ঘরটা খুব ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আজকে না খুব ঠান্ডা, মেঘ একটা ওয়েদার। জানি না ওয়েদারটা কেমন যে যাচ্ছে, শরীর স্বাস্থ্য কারো ভালো থাকছে না। আমার অনেক ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে একদম গলার অবস্থা খারাপ হয়ে গেছে। হালকা হালকা কফ জমেছে গলায়। দেখবে এরকম সিচুয়েশনে একদম মন মেজাজে ভালো লাগে না, কোনো কাজ করতেও ভালো লাগে না। যতই বলো মাথায় মাফলার টুপি নিয়ে না কাজও হয় না। আমাকে দেখেই বুঝতে পারছো এত ঠান্ডা, তারপরে কিন্তু মাফলার টুপি খুলে দিয়েছি। তারপরে এই যে একটু কিছুগুলো জামা কাপড় দেখছি পরেই আছে, তো সেগুলোকে ডুবিয়ে দেবো। আমার হাজব্যান্ডের কিছু গেঞ্জি জামা কাপড় এগুলো, তো ভাবলাম ওগুলোকে একদম ভিজিয়ে দিয়ে এগুলো কেচে নেবো। তো এখন কাচবো না, এখন এগুলো জলে ভিজিয়ে রেখে দেবো। স্নান করার সময় বা স্নান করার আগেটাতে এগুলো সব কেচে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে অনেক কিছুই কাজ করে নিলাম। এরপরে রান্নার কাজে আসবো। তো প্রথমে ওভেনটা একটু মুছে নেবো, কারণ রান্নার কাজে আসার আগে ওভেনটা একটু ক্লিন করে নেবো। অনেকদিন হলো ওভেনটা এমনি মোছা হয়, কিন্তু এরভাবে পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যেহেতু একটু হাতে সময় আছে, একটু মনে হলো তেল চিটচিটে ভাব হয়েছে, তো তার জন্য ওভেনটাকে খুব ভালো করে একটু ওয়াশ করে নিচ্ছি। আর তারপরে যে ভাত বসিয়ে দেবো, একদম ভাতটা হতে থাকবে, তারপরে বসে চা করব। এক পাশে ভাত হবে, এক পাশে চা হবে। তারপরে চা খেয়ে তারপরে আবার রান্নার কাজে আসবো। তো তোমরা তো জানোই, যারা আমার ডেলি ভিডিও দেখে থাকো, আমার রুটিনটা কিভাবে হয়। অনেকে বাড়িতে কি বলো তো, সকালবেলায় তাড়া থাকে না, খুব ভালোভাবে শান্তিতে রান্নাবান্না হয়। তো আমার তো সেটা হয় না। আমার একদম সকাল থেকে উঠেই প্রথমে মাথায় আনতে হয় যে আজকে কি রান্না হবে, আর এটা সবথেকে কঠিন কাজ আমার মনে হয়। তারপরে এই যে আদা গুটি মরিচ দিয়ে চাটা ফুটিয়ে নিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, তারপরে চা পাতা দিয়ে দিলাম। তো চা হয়ে গেল, দুজন মিলে চাটা খেয়ে নেব। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো। তো তোমরা তো জানোই আমার কখন কি কাজ হয়। যারা আমার ব্লগ ভিডিও দেখো তাদেরকে আমাকে নতুন করে বলতে হবে না, তারা প্রত্যেক দিনই দেখে। তো দুজনে মিলে তারপরে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে সে বাজারে গেছে। আর এদিকে আমি রান্নাটা করছি সিমের ছেচকি। সিমটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে একটু বেশি ভেজে নিচ্ছি, আর একটু হালকা লবণ দিয়েছিলাম। তো এই সময় তো এইরকম সবজিগুলো বেশ ভালোই হয়। তারপরে সে বাজার থেকে এলো, তো একটু মাছ নিয়ে এসছে, তো মাছটা করে নেবো। তো এটাই আজকে রান্না, আর সেরকম কিছু রান্না করব না। তো সকাল সকাল আজকে বেশি কিছু রান্না নয়, ওই সিমের ছেচকি একটু করলাম। আর এই যে মাছের ঝোল করবো ভেবেছি, আজকে আর ডাল করবো না। একদম রুই মাছ এনেছে, তো অনেকটা বেশ বড় সাইজের মাছটা। জানি না কেমন হবে খেতে। অনেক সময় বড় মাছ কি বলো তো বরফের হয়, ছোট মাছগুলো অনেক সময় টাটকা হয়ে থাকে। তো এরকম পিস মাছ দেখলাম নিয়ে এসছে, বড় মাছ। তো যাই হোক, যাই এনেছে সেটাই রান্না করব। তো মাছগুলো ভেজে নেব, তারপরে রান্না করব। তো দেখো মাছের ঝোল করছি। তো রান্নাটা আর বড় করলাম না, এত দূরই রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। আর আজকে পর্বটা এখানে শেষ করলাম। আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে সকাল ঠিক 11টার সময়। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।